হ্যালো ফ্রেন্ডস, আজকে ভাবলাম কুল মাখা করবো, তো তাই কুল নিয়ে বসে পড়লাম। আর কুলগুলো দেখো কতটা সুন্দর দেখতে লাগছে। যেহেতু ফেব্রুয়ারি মাসের লাস্ট উইক চলছে, তো তাই গাছে সেরকম টক কুল নেই, আর যেগুলো টক কুল ছিল সেগুলো মোটামুটি পেকে গেছে। আর কুলগুলো কালার দেখে হয়তো বুঝতে পারছো কতটা হলুদ হয়ে গেছে। আর সত্যি বলতে কি, আমি যখন কোনো মাখা করতে বসবো তখন বাড়িতে মাখা করার জন্য কোনো জিনিসই থাকবে না, তো তাই টমেটো, কাঁচা লঙ্কা আর নুন নিয়ে বসে পড়লাম মাখা করতে। তো তারপর ফার্স্টের দিকে দেখো আমি বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম। আর হয়তো ভাবতেই পারো যে আমি এতটা কুল নিয়ে একা খাবো বা কিছু না, আমার বোনও আসবে খাবে। আর এই কুলগুলো বলতে গেলে সব মাখার আগে এক একটা করে মুখেই যাবে, কারণ কোনো মাখা করতে বসলে আগে তো খেতেই হবে, তাই না? আর এভাবে খেতে খেতে মাখা করার আগে 3 ভাগের 1 ভাগ কুল পেটে যাবে, বাকি 2 ভাগ হয়তো মাখা হবে, এটা মাখার মধ্যেও পেটের মধ্যে যাবে, এরকম একটা ব্যাপার। আর এদিকে যেটা দিয়ে থেতো করবো সেটা কার বলো তো, আমার ঠাম্মার আর কি পান থেতো করে খায়। তো এটার নাম কি আমি ঠিক জানি না, তো এটা দিয়ে আমি এক এক করে সমস্ত কুলগুলো থেতো করে নিচ্ছিলাম। আর এদিকে ঠাম্মা বললো নাকি যে ওগুলো যেহেতু মিষ্টি রয়েছে, তো তাই একটু টমেটো নিয়ে নিতে, যাতে হালকা টক লাগতে পারে। যদিও আমি কুল মাখাই এর আগে কোনোদিনও টমেটো দিয়ে খাইনি, এই ফার্স্ট টাইম ট্রাই করবো। তো সেই মতন দেখো সমস্ত কুলগুলো থেতো করা হয়ে গেছে। এবার টমেটোগুলো আস্তে আস্তে কুচি কুচি করে নিচ্ছিলাম। আর এই চাকুটা যেন না একটুকু ধার ছিল না, কাটাই যাচ্ছিল না। তো এবার চলো বলি আমি কুলগুলো কোথা দিয়ে পেয়েছি। আমাদের সামনে বাড়ি একটা দিদি আছে, মানে আমাদের সম্পর্কে দিদি হয়, তো ওদের বাড়িতে প্রতি বছরই গাছে অনেকটা করে কুল হয়, আর টক কুল, কিন্তু এখন লাস্টের দিকে তো তাই মিষ্টি হয়ে গেছে আর কি, কিন্তু খেতে দারুণ লাগে। আর সত্যি বলতে লাস্ট 2 থেকে 3 বছর হয়ে গেছে আমি কোনো কুল মাখাই করি না, কারণ কুল দিলে পর শুধু শুধু খেতে খেতেই শেষ হয়ে যায়। তো তাই আমি আর কি দিদিকে বলছিলাম যে যদি লাস্ট কুল পারো তাহলে আমাকে কটা দিও, মাখা করবো আর কি, ভিডিও করার জন্যই। তো সেই দিয়ে গেল আর কি, এটাই লাস্ট। এরপর আর কোনো কুল আসবে না এই বছর পর্যন্ত। লাস্ট গাছ থেকে পারলো, তো তাই কটা দিয়ে গেছিলো, অনেকগুলো দিয়ে গেছিলো। আমি এখানে অল্প কটাই মাখা করতে বসেছি। নুনটা আনতে ভুলে গেছি, চলো নিয়ে আসি। যেতে না যেতে নিয়ে চলে আসলাম। এবার এই জলটা আর কি ফেলতে যেতে হবে, তো ফেলে চলে আসলাম। দেন এটার মধ্যে করে আর কি মাখাটা করব, কারণ ওই ছোট ওটাই হচ্ছিল না, পড়ে যাবে, এই কারণে। দেখো এবার আমি ঢেলে নিলাম। এবার আমি আমার নিজের স্বাদ মতন আর কি যতটা নুন লাগে ততটা নুন দেবো। এই দেখো বুনো আবার পিছনে ভাইকে নিয়ে চলে এসে বলছে কি মাখা করছিস, আবার ভিডিও করছিস, সব ভিডিওর সামনে আসতে চাইছিল না, কিন্তু কুল মাখাও তো খেতে হবে, তাই না? আর ভাইয়ের মুখের অবস্থাটা দেখো, মুখটাকে কতটা কালো করে রেখেছে, মনে হচ্ছে ওর কিছু ভালো লাগছে না। এ যেভাবে মাখা করে, তো আমি হালকাই নিয়ে নিচ্ছিলাম, খুব একটা মাখিনি, কারণ আমি জানি এটা খুব একটা ভালো লাগবে না, যেহেতু কোনো কিছুই দেওয়া নেই, শুধু নুন, লঙ্কা আর টমেটো। ওর মুখটা দেখো না, খেতে চাইছিল। আমি ভাবছিলাম যতটা বাজে হবে খেতে, কিন্তু ততটা বাজে হয়নি, জানো না, তো ভালো হয়েছিল, ঠিক আছে খাওয়া যাবে এমন। ভাগ্যিস আমি ঠাম্মার কথা শুনে টমেটোটা দিয়েছিলাম, নয়তো জানি না কীরকম লাগতো খেতে। আমি খেতে থাকি, তোমরা যেতে যেতে লাইক করে যেও, টাটা।